কিরে সকাল সকাল নাস্তা খাবার অবশ্য পেশা হয়ে গেছে গা পুরুত পারুত আমি কষ্টি বিহান বেলায় খবর শেষ। আরে খবর না কাগজ শেষ। আরে খবর তো শুরু জব্বর খবর। জব্বর খবর? আরে কোষ কি কিসের খবর? পোলা পানির হাড্ডি গুড্ডি পাওয়া গেছে গা এক লগে এক গাদি। হ্যাঁ হাড্ডি গুড্ডি পাওয়া গেছে এক গাদি? কি কোষ কিছুই তো বুঝলাম না, কি হয়েছে? জানি না, পড়তে পারলে তো কাগজ কিনেই পড়তাম, ওই বেশি তো আর খাইতাম না। এই দুইটা পরোটা দে আর একটা ডাল ভাজি দে। হয় আরে ডাল ভাজি পরোটা দে। আপনি কিনেন না কেন? কিনেন তো ওই যে হাসপাতালের চায়ের পাত্রি, ওটাতে তো লাশের গন্ধ করে। শালা বেয়াদব, আদব কায়দা বি কিচ্ছু নাই। পাকিস্তান বি গেছে, আদব কায়দা বি গেছে। ওরা আসছে, আসা শুরু করছে। কারা? কাদের কথা বলছো? ওরা দেখ পড়েছে, ওটা কোনো খবর হলো নাকি? ওরা আসবে, আমরা ভুলেছি, ওরা ভুলেনি। 9 মাসে স্বাধীনতা, সঠিক করে 288 দিন, 7 মার্চ থেকে ধরলে 40 সপ্তাহ 4 দিনে মুক্তিযুদ্ধ শেষ হয়।
খেসারত তো দিতেই হবে। 75-এর আগস্ট নভেম্বরে দিতে হলো 25শে মার্চের খেসারত। খেসারত দিতে এখন বাকি। সংখ্যাতত্ত্বে ক্লাস বসেও না বাদলদা, খবর ওটা নাই, এটা বাংলা কাগজে দেখো, লাশের খবর, গণকবরে। গণকবর এর নতুন কি? সমস্ত দেশটাই তো একটা গোলকার। সেই সব নাম ছুঁয়ে হাঁটছি, হিসেবের খাতায় মৃত্যুর হিমালয়। সবসময় কবি দার্শনিকের মতো ভুয়াটি কথা বলো না। গণকবরে শিশুদের কঙ্কাল হাড়গুলো, আর জায়গাটা সম্ভবত তোমার এক সময়ের নিবাস ঝিনাইদহ, মিলিন্দা। মিলিন্দা গণকবর, শিশুদের হাড়গুলো, শিউলি। শিউলি ফুল, শিউলি ফুল, কেমন ভুল এমন ভুল, রাতের মাই কোন ছায়ায়, অনিল হাই বন ছায়ায়। মামা আর একটু, স্কুল তো ছুটি। জলদি আয়, মাকে দেখতে যাবি। কেন, মা কোথায়? হাসপাতালে। হাসপাতালে? মাথায় আঘাত লেগেছে, পোস্টমর্টমটা করিয়ে ফেলাই ভালো। লিগ্যাল দিকটা, ইন্স্যুরেন্স, পুলিশ। আচ্ছা, আমি তো এখানে নতুন এসেছি, ওনার আত্মীয় স্বজন কে আছেন এখানে? আমার মেয়ে আমিনা, নাতনি আর আমরা রয়েছি সকলে। আমি ওই স্কুলে পড়াই। মাস্টার সাহেব তো ইন্স্যুরেন্সে বিশ্বাস করতেন। নতুন সড়ক হবে দেখি মবিন স্যারের উৎসাহের অন্ত ছিল না। সেই সড়কই তাকে কেড়ে নিল। ট্রাক তাকেই আঘাত করলো। দুর্যোগ যে কোথা থেকে আসে অসহযোগ, স্কুল তো বন্ধ, মসজিদে জানাজা পড়বো। স্কুলটা খুলে দাও। স্যারের শেষ যাত্রা স্কুল মাঠ থেকে। لا إله إلا الله محمد رسول الله آمين ওকে। আমার ভয় করছে, আমার ভয় করছে, আমি কবরে যাব না, আমি মার কাছে যাব। মা, মা, দাদু করে মাটি চাপা দিচ্ছে। উঠতে নয়, খবর দিচ্ছে। যারা মারা যায় তারা সবাই কবরে যায় ঘুমাতে। আমি নানুর সঙ্গে ঘুমাবো। না না, ওখানে নয়, কবরে আমি ঘুমাবো না। না না, ওদের বারণ করো মা। তুই আমার বুকে ঘুমাবি, শুনো না।
বুলবুলিতে ধান খেয়েছে, হাসনা দিবে খুশি। তোর বাচ্চা, আমি ছেলে নই, আমি তোমার মেয়ে। ওই যে আমার আর সূর্যের গল্পটা আছে না, আমি তোমাকে বলবো আর ঘুম পাড়াবো। নানু নেই তো, তাই আমিই বলবো। সূর্যের নামগুলো কি জানো? অনেক নাম ছিল। আমি সূর্যকে বিয়ে করতে চেয়েছিলাম, বললাম আমি রাজকন্যা শিউলি, মিষ্টি সুগন্ধ ছড়ায়। দেমাগ দেখিয়ে দিনমণি বলল, না তুই তো পুচকে ফুল, তোর পাশে কি আমার মানায়? আমি মিহির, 7 রঙের রাজা। মাকে বললাম আমি তাহলে রাতেই ফুটবো, আমাকে ঝরিয়ে দিও রাতেই, যেন ভোরবেলা মুখ দেখতে না হয় ওই সূর্যি বেটার। মার মন খারাপ, কিন্তু মেয়ের মন রাখতে মা বললে, এই যা নিজেই ঘুমিয়ে পড়েছে। মাতুদা, ভয়ঙ্কর কিছুটা হয়েছে কাল রাতে ঢাকায়। বংশীবদল, ভারতের বংশীবাদন। আবার রাত 12টা 12:30টার দিকে ডেকে পাঠিয়ে বললো কিছুটা ঘটেছে। ওরা তো রোজ রাতে টেলিফোনে কথা বলে, ব্যবসার কথা। বললো শাখারি বাজার, রাজার বাগ, ইউনিভার্সিটি এলাকা পিলখানা ঝলছে। থানায় গিয়েছিলাম, ওসি সাহেব ভাই জেগে, ঢাকার সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন, ওয়্যারলেস টেলিফোন কোনোটাই চালু নেই। রাজারবাগ পুলিশ লাইনে আমার বন্ধুর সাথে শেষ কথা হয় রাত 12:30টার দিকে। আতঙ্কিত, শুধু বলল দোয়া করিস। সাংঘাতিক গান ফায়ারের শব্দ, মেশিন গান, আমাদের 303 নয়। তোমরা একটু সাবধানে থেকো। সতর্ক তো আমরা সেই 7ই মার্চ থেকে। সেই ভাষণের পর কেন্দ্র থেকে কোনো নির্দেশনা নেই। রক্ত আরো দেব, কিন্তু কোন পাত্রে দেব, কিভাবে দেব? মনের জোরটাই সম্বল, ওটা এখনো আছে বাতুলদা। আমি ঠিক আছি, আমাকে নিয়ে ভাবনা বিলাসের সময় এটা নয়। আমি কোনো গল্প উপন্যাসের অসহায় নারী চরিত্র নই। আমার বাবা আমাকে বোরখা হিজাব পরিয়ে বড় করেন। একটু দেরি করেছিলাম, একটা আদর্শে জীবন চালাবো বলে। নবীন স্যার আমাদের একেবারে নিঃস্ব করে যান, দেখতে পাচ্ছি।
জ্বলন্ত সূর্যের নিচে তুমি বেড়ে উঠেছ। ইচ্ছা অনিচ্ছা হ্যাঁ না প্রকাশ করার ক্ষমতা তোমার আছে। এই মুহূর্তে তোমার মতো মানুষদের আমার দরকার। শিউলি সারাটাক্ষণ নানু নানু করছে। নানুর কোলেই তো বড় হয়েছে। ওকে নিয়ে আমার সব চিন্তা, যা সব ভাবনা। দেখো তো দাদা, শিউলি কেমন করছে। মিছিলে যাবে। মিছিলে নয়, এখন যুদ্ধে যাবে। যুদ্ধে যাব? বন্দুক কোথায়? দেব, চলো আগে নানাকে দেখে আসি। কোথায়? নানা যেখানে ঘুমিয়ে আছে। না না, কবরে। কবরে না, আমার ভয় লাগে, ভয়। যাক, না মানে আমি ওর ভয়টা ভাঙাতে চাচ্ছিলাম। আর কখনো সময় হয় কিনা। সময় কখনো সময় দেয় না বাদলদা। সময়কে সময়ের হাত থেকে ছিনিয়ে নিতে হয়। আমাদের এখন তাই করতে হবে। এখন সময় যার যুদ্ধে যাবার। এখন সময় যা এখন সময় যা এই তো সময়, এই তো সময়, এই তো সময়। এখন সময় যার যুদ্ধে যাবার, তার এই তো সময়। মিল্টন, কতদিন গান আর নয়। গান ছাড়া যুদ্ধ হয় নাকি? নাকি যুদ্ধ ছাড়া গান? নজরুল যুদ্ধে না গেলে ব্রহ্মপুত্রের পাড়ে বসে বলবীরের পরিবর্তে হয়তো লিখতেন মাথা নত করে দাও হে। ঠিকই বলেছে। এই শুরু হলো তোদের রবীন্দ্রনাথ। আমার সোনার বাংলা কিন্তু রবীন্দ্রনাথেরই লেখা। একদিন হয়তো কোটি বাঙালির মুখে শুনবো এ গান। স্বপ্ন আমাদের। স্বপ্ন নিয়ে আকাশ কুসুম রচনা না করে ওটা বুকে নিয়ে যুদ্ধ করতে হয়। ওটাই বাস্তবতা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শহর নয়, গ্রামও নয়, এমন জায়গায় মিলিটারি আসবে কেন? মাথায় আসে না। কবজির 5 আঙুল কোপ দিয়ে কেটে ফেললে যেমন 5 দিকে রক্ত ছড়ায়, তারপর শত ধারায় জমাট বেঁধে হয় ক্লেদ। তেমনি আর কি শহর, বন্দর, তারপর গ্রাম, ধেয়ে আসছে রক্তের গ্রাস। স্ট্র্যাটেজিক পজিশন, গুরুত্বপূর্ণ অবস্থান, ঢাকার সাথে লিঙ্ক রোড, নদী সংযোগ, মহা অবস্থান। আমি ট্রাই করে দেখি ঢাকার সাথে কোনো যোগাযোগ করতে পারে কিনা। ওকে? ওসি সাহেবের কথা যা বুঝলাম, এখান থেকে নদী শাসনই হয়তো ওদের মূল উদ্দেশ্য। তবে ওটাই হয়তো হবে ওদের মূল সমস্যাও। আলুসরে নাও ভাই, তার নাম নাইয়া। হেইয়া রে হেইয়া, হেইয়া রে হেইয়া, হেইয়া রে হেইয়া, হেইয়া রে হেইয়া, হেইয়া রে হেইয়া। নাইয়া কেডা রে?
কারাতে হাল লগি বৈঠা হদিস আছে। কিরে নবী পাগল, তুই এখানে? পাগল কইও না, হ্যাঁ আমি নবী। হ্যাঁ, তার প্রেতাত্মা কইতে পারো। সর্বত্র বিরাজমান, আবাস নিবাস গোরস্থান। নতুন নাকি জানো না? লাশের লগে কথা কই রাইত বিরাইত, ওরা বড় একা রে, বড় একা। তা বুঝলাম, কিন্তু আমাকে কথা কেউ কইও না, তাইলে মরণ। জানলেও মরণ, না জানলেও মরণ। জানি না মরণই বালা। কি জন্য মরলা? কেন মরলা? কার জন্য মরলা? বুঝছো মরণই বালা, বুঝছ? সুপে সুপে একটা গান কই, কোনো কামে দিব। তুমি বুঝা কেন বোঝো না, ফান পাইতা কেন শালিক মারো না। ও তুমি বুঝা কেন বোঝো না, ফান পাইতা কেন শালিক মারো না। তুমি বুঝা কেন বোঝো না, ফান পাইতা কেন শালিক মারো না। ফান 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 ফান। চলি, মবিন মাস্টার বাড়ি যে আফত আছে। তারপর নতুন জমিন খুঁজতে হইব, নতুন কবরস্থান, গোরস্থান। লাশ আইতাছে, লাশ শতে শতে, হাজারে হাজারে, লাখে লাখে লাশ আইতাছে। পাগল প্রেতাত্মা যাই বলি না কেন, একটা বড় ইঙ্গিত দিয়ে গেছে। ফাঁদ, ফাঁদই বাঁধতে হয়। ফাঁদ পেতে প্রতিরোধ, মুখোমুখি যুদ্ধ নয়। ভিয়েতনাম, মেকং ডেল্টা, ওখানে চেয়ে লাতিন আমেরিকার গভীর অরণ্য চেয়ে ভরা। আর আমাদের এখানে বাংলার বদ্বীপ, এখানেও একজন স্বপ্নিক আছেন। যদিও জানি না তিনি এখন কোথায়। কোথায় তিনি তা জানি না, তবে আমাদের বিপ্লবী স্বপ্নই বাংলাদেশ। গণযুদ্ধে আমরা একা নই, আমরা সবাই এক। তোমরা বুঝা কেন বোঝো না, হাত পাইতা কেন শালিক মারো না। হাত পেতে শালিক মারবার জন্য আমাদের আড়াল হতে হবে। ওরা আসবে আগ্নেয়াস্ত্র নিয়ে, আর আমরা অগ্নিগিরি হয়ে। দোয়া করো, কুলখানি তো করা গেল না। পরিস্থিতি এমন থমথমে, কেউ বের হতে চায় না। দোয়া আমার সবার জন্য, সবাই সমান। আমার আদরে নুরু যেমন ঘুমায়, তেমন মবিন মাস্টারও ঘুমায়। কাইন্ডাইতে তার সাথে আমার কথা হয়েছে, চুপি চুপি কয়ে গেছে আমারে, ফান পাইদা কেন শালিক মারো না। বাদু ধরে কয়েছি। বাদলদের ওদের কোথায় পেলে? ওদের তো গা ঢাকা দেওয়ার কথা। গোপন কথা, কথায় কথা ছড়ায় আগুনের মতো। আরে কথাই তো বড় শত্রু। মানুষ সঙ্গে তুমি কথা বলেছো? সব গোপন কথা। তুমি যাও না কেন পতাকা নিয়ে একটা? না, আমার ভয় করে। কবর, ওরে বাবা। ওকে কবরের কথা বলো না। খবরের কথা তো কই নাই, ওই মুমিন মাস্টার ওর নানুর কথা কইছি। যাইতে তো একদিন হইবই। নবী পাগলা, তুমি গোরস্থানে থাকো কেন? লোকে বলে বলে রে, ঘর বাড়ি বালা নাই আমার, ঘর বানাইলাম আমি ঘরের মাঝার। খাও, মার প্রতি কথা রাখো। বাবার খবরটা একটু দেখে রেখো। মাইয়ারে কামড়ায় রেখো, ফুলের ঝুঁকরানে মেলায় বিপদ। এইটুকু মেয়ে, ও তো আমার বুকেই থাকে। ওকে নিয়ে আর কি বিপদ? বিপদ তো রুনুদের মতো মেয়েদের। আরে মিলিটারিরা জালিম, নমরুদ, সীমাত, কুত্তার চাইও জঘন্য।
ঘর বানাইলাম আমি ঘরের মাঝার লোকে বলে শিউলি গলায় শার্ট খাও থামালি কেন চরকা নয়, গণযুদ্ধের দাগ। গান্ধীবাদে ৭১-এর চিহ্ন দেখতে গণযুদ্ধের দাগ বাবা বলতেন, তখন বুঝিনি। ওই শিউলির জন্য, না হলে আমিও সরাসরি যোগ দিতাম। এই যুদ্ধে তোমাদেরই বেশি প্রয়োজন। ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে ঘরের মানুষই লাগবে। শোনো, যে জন্য এসেছি, আমাদের তো এখন লুকিয়ে চলাফেরা করতে হচ্ছে। শয়তানের দোসরা মাথা চাড়া দিয়ে উঠেছে। গ্রামে আর্মি ঢোকার আগেই তারা তৎপর হয়ে উঠেছে। শুনেছি তালিকা তৈরি শুরু হয়ে গেছে। কটা দিন এই বাড়িটা ছেড়ে অন্য কোথাও। নবীন মাস্টারের মেয়ে তুমি, শুধু তো ভারত। বাবা চলে গেছেন ১ সপ্তাহ পরে, তার আত্মা এখনো এই বাড়িতে। অযথা ইমোশনের সময় নয়, আমাদের বেঁচে থেকে লড়াই করতে হবে। মুক্তি, অযথা মরণ মুক্তি নয়। আমাদের ঘর তো চিহ্নিত হয়ে আছে, বিশেষ করে আমার ঘর। ওইতে না থাকলেও তো চিনতে অসুবিধা হওয়ার কথা না। বিশেষ বাড়ির ওরা সবাই বর্ডার পার হয়ে চলে গেছে। ওই বাড়িটাই মেজরের জন্য দখল করা হয়েছে। শোনো, আমরা তোমাদের নিয়ে যাব, তারপর আমার পরিস্থিতি ঠিক হলে ফেরত নিয়ে আসবো। বাদলদা, তুমি দিদিকে নিয়ে চলে যাও। হ্যাঁ, দিদিকে পাঠিয়ে দিয়েছি গ্রামে। না, আমি সেই যাওয়ার কথা বলছি না, গ্রামে যাওয়ার কথা বলছি না। ও না না না, আমি না না না, ৪৭-এ বাবা দেশ ছেড়ে যাননি। শিকড় উপড়ে ফেলা মানুষ লতা পাতার চেয়েও দ্রুত মিয়ে যায়। বাবা বলতেন মূল মাটি থেকে উপড়ে স্বর্গে নিয়ে পুতলেও যন্ত্রণা থেকেই যায় নরকে। আমি কি বুঝি না বাদলদা? নিজের জীবনের গল্প দিয়েই তো বুঝি। ইন্দ্রের বাগান থেকে শিকড় উপড়ে নিয়ে এসেছিল কৃষ্ণ, ফুলের চারা আমাকে। চৌষট্টিতে মিনতি করে মিনতিকে বলেছিলাম যেও না। আজ তোমাকে মিনতি করছি, যাও। খর বায়ু বাই বেগে চারিদিক, ছাই মেঘে অগুনে নাও খানি বাইও। খর বায়ু বাই বেগে চারিদিক, ছাই মেঘে অগুনে নাও খানি বাইও। তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। তুমি কষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। মেলিন্দা ছেড়ে চলে যাচ্ছে, বুকটা খা খা করছে।
मारले मैं मेजर निस्तार हूं। यहां आने के बाद मुझे बहुत ही बुरा लगा है। इस छोटी सी शहर में लोगों को तकलीफ दी गई है। जिसने ऐसा काम किया है वो गुमराह है, अल्लाह का रास्ता से हट गया हुआ है। हम आप लोग सबको वार्निंग देता हूं, अगर यह काम किसी ने रिपीट किया हुआ है तो उसका नतीजा बहुत ही खराब होगा। और एक बात सुनिए, खास तौर पर खातून के इज्जत के ऊपर किसी ने हाथ दिया तो उसको हम क्या करेंगे आप नहीं जानते। सबक सीखने का भी टाइम नहीं होगा आपका। याद रखिए, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। इस्लाम जिंदा है, पाकिस्तान जिंदाबाद। इमाम साहब, देखिए इमाम साहब, मैंने सुना है आप बहुत ही अच्छा इंसान हैं और एक अच्छे टीचर भी हैं। इस वतन के फ्यूचर आपका हाथ पर है, ठीक है? जी আমার নেই আমাদের वाह वाह, आई गॉट ए रियल मुसलमान। इस मशरकी पाकिस्तान के मुझे एक सच्चा मुसलमान मिल गया। वाह, देखिए मैं भी एक टीचर हूँ, हाँ, मगर फौज का। हम एजुकेशन कोर का हूँ। अभी हम खुद ही रिटायरमेंट ले लूँगा, मगर इमाम साहब हम इस छोटे शहर में जितने दिन आपका खिदमत में हूँ, मैं नहीं चाहता कि मुझे कोई तकलीफ उठाने दे। मैं चैन में रहने चाहता। जी अच्छा। और एक बात है इमाम साहब, मैं फजर का नमाज मस्जिद में अदा करता हूँ, सब ठीक रहेगा? আল্লাহর ঘর সবসময় পবিত্র থাকে। কেউ যদি নষ্ট করতে চায় তাহলে ধরাও পড়ে যায়। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह। देखिए इमाम साहब, इस छोटे शहर में मेरा पोस्टिंग है। मैं चाहता हूँ कि आप स्कूल मदरसा खोल दीजिए। बच्चे लोग स्कूल आएगा, पढ़ेगा। अरे इस वतन का फ्यूचर तो उनका हाथ पर, ठीक है? और एक काम कीजिए, इम्पोर्टेंट काम, एक लिस्ट तैयार कीजिए, सब बच्चों का एक लिस्ट, उसका बाप का नाम, माँ का नाम, घर का ठिकाना। मैंने सब घर में मिठाई भेजूंगा। मिठाई क्यों? बच्चा तो हमारा वतन का फ्यूचर है, फूल जैसा है, ठीक है? ठीक ठीक है। নাসিমা, তোরা সেফ, নিরাপদ। নিরাপদ। শুনলাম মেজর নিস্তার ফরমান জারি করেছে, মেয়ে মানুষের দিকে তাকালে কাফন পরিয়ে দেবে। ননসেন্স। তোমরা শুধু মেয়েদের কথাই বলছো? তোমাদের দৃষ্টি থেকে আমরা এখনো অবলা।
আচ্ছা, রেপ্ট হওয়াটাই কি নারী জাতের অপরাধ? তোমরা কি একবারও শিশু কিশোর ওদের কথা ভেবেছ? ওরা কি নিরাপদ? মেজর নিস্তার তো স্কুল খুলবে বলেছে, মিষ্টি পাঠাবে। মিষ্টি পাঠাবে? মিষ্টি না মিঠাই? স্কুল খুলতে বলেছে না, ওদের মগজে পাকসার জমিন ঠেসে দিবে। ওকে দিয়ে তো লিখিয়েছে 100 বার, আর শিশুদের দিয়ে লেখাবে 1,00,000 বার, আজীবন। মেজর নিস্তাররা অদৃশ্য ঘাতক। দিদি, দিদি, তোমার গীতাঞ্জলির ভেতর আমাকে দেয়া মিনতির ছবি, ওকে তুমি খুব ভালোবাসতে, তাই না? কি আশায় রেখেছ জানি না, সেই তো পড়েই গেল অর্ধেক। শওকত ওসমান স্যার ক্লাসে বলতেন, যে পালায় সে বাঁচে, জপলায়তি সজীবতী। তুমি কি বেঁচেছ? আনন্দা, তুমি এখানে? আমি যা সন্দেহ করেছিলাম, তোমার এখানে আসা ঠিক হয়নি। ওরা ভিন্ন। কেন রে? সব পুড়িয়ে ছাড়খাড়, এটা তো নিরাপদ। এখন কেউ এখানে আসবে না। হিন্দু বাড়ি দখল না নিয়ে ছাড়বে? অবশ্যই মেজর নিস্তার ফরমান জারি করেছেন, অনৈতিক কিছু চলবে না। দখলদারের আবার নৈতিকতা? কচু পাতায় জল, ছেড়ে ফেলতে কতক্ষণ? নিস্তাররা তো আজ্ঞাবহ কুকুর, হুকুম হলে নিস্তারের হাত থেকে নিস্তার নেই। তবে আমরা এখানে কেউ অপারেশন করব না। নো অপারেশন ইন মেলিন্ডা। কুসুমপুরে চিঠিটা গেছে? রাজু ভরে যাবে। বটতলা ধার দিয়ে রাতে নৌকা চলতে দিচ্ছে না। কোন বটতলা? ওই যে তোমরা যার নাম দিয়েছিলে মৌনি বাবার বটতলা। সিগারেটের হাতে খড়ি, গুণের কবিতার সেই বাসন্তী। আহা, সেই বাসন্তী এখন বিহারে ডাকাত স্বামীর ঘরে 4 সন্তানের জননী হয়েছে। ওটা ছিল অশোক গাছ, বট নয়। হয়তো অদৃশ্য কোনো মুনি ঋষির ভয়ে ভীত ওরা। সেকালে মুনি ঋষিরা বিশাল বৃক্ষের নিচে আসন পাততেন। মহামণি দধিচির আত্মদানের কথাই ধর। বজ্র, দধিচির হাট দিয়ে বজ্রের জন্ম, অসুরের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। আর সেই বজ্র থেকেই বজ্রকণ্ঠ। ঢাকাই শোনা যায় না, আবার চট্টগ্রাম। আমাদের এই মুহূর্তে দুটি কথা প্রয়োজন ছিল। আমাদের নেতৃত্ব সে প্রস্তুত না। সাঁতার না শিখি প্রমত্ত জলে। জলে নামালে সাঁতার শেখা যায়, আর জলে নামা মানে কুমিরের সঙ্গে যুদ্ধ।
আমি একটা শিখে যাবি বাবা, শিখে যাবি। এই দেখ আমি কেউ ছাত্রী নই। কে জানে মিল্টনকে ধরে নিয়ে গিয়েছিল, এখন আমাদের হেফাজতে। পরিস্থিতি এখন অনুকূলে, তুমি চলে আসবে। ঘরই দুর্গ, ঘরের সাহায্য বড় সাহায্য। আমরাও যাব? আমরা সবাই যাব, আমি তোদের একা রেখে যাব না। যা কাপড় বদলে নে, ঠান্ডা লেগে যাবে। চল শিউলি। দাদাকে কত করে বললাম চলো কুসুমপুরে যাই, না সে মেলিন্দার মাটি ছেড়ে কোথাও যাবে না। বললো তাকে হন্য হয়ে খুঁজবে, প্রাণের স্কুলকে চিতায় ঠেলে সে কোথাও যাবে না। দাদাই আমার বাবা। বাবা, আমার বাবা কোথায়? তুমি তাকে দেখেছ? বাবার জন্য আমি কাঁদতেও পারি না, মনে নেই তো তাই। দেখেছি একবার, এখনো দেখি। তোকে দেখাবো, তুই দেখবি তোর বাবার চিহ্ন। আয় 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 আয়, ই কর ই কর। এই দাঁতই তোর বাবার চিহ্ন। তার দাঁতও ছিল এমন এলোমেলো। অবশ্য তোর বাবাও ছিল খুব এলোমেলো। তুই যখন ছোট ছিলি, মিনাবু তোর দাঁত দেখে লুকে লুকে কাঁদত। এখনো কাঁদে, তবে বাবার জন্য না, আমার দুষ্টুমির কারণে। ঢুকেছিল দেয়নি দেখছি। মা মা, আমার ছবি কোথায়? আমার ছবি কোথায়? আমার ছবি? তোর ছবি না, তাই তো ছবিটা নিয়েছি কিন্তু মেশিনটা নাই, বুঝতে পারছি না। রুলু, তুই কি ওর ছবিটা সরিয়েছিলি যাওয়ার আগে? না আপা, ওর ছবি আমি কেন সরাবো? সরালে তোমার তো আর নবীন চাচাটা। হ্যাঁ, দাদা জানে হতে পারে। পরশু করে তুমি আমার ছবি। আমির আপা এসে গেছো? মামা মামা মামা, দেখো আমার সুন্দর ছবিটাকে যেন নিয়ে চলে গেছে। ছবি হবে হয়তো কোনো রাজপুত্র নিয়ে গেছে। হ্যাঁ মামা। তপন পরিস্থিতি কেমন জানি না, তবে আমার মনে হচ্ছে কোথাও কোনো ফাঁক আছে। মেজর নিস্তারের ব্যবহার অতি মানবিক। অবশ্য সে এডুকেশন করে শিশুদের তালিকা চাইলো মিষ্টি পাঠাবে বলে। মনে হলো খুব লোনলি। Lonely lion is more heinous than a hyena. الصلاة خير من النوم الصلاة خير من النوم
सर सर ओह मैं कहाँ खो गया था। ठीक है अब जाइए। हाँ मौलवी साहब, क्या बच्चे का नाम क्या? जमुना। जमुना 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 जमुना। ओ वो जो दिल्ली वाला हिंदू। हो सकता है कोई और फैमिली के साथ वो इंडिया में भाग गया मेरे ऊपर इल्जाम लाने के लिए। मौलवी साहब, ये हिंदू बहुत खराब है, बहुत धोखेबाज है। आपको याद है वो जो प्रताप साहब, और क्या नाम था वो, हंडी क्या, वो मिठाई का हंडी में बैठ के भाग गया। इन लोग ब्लफ देने में उस्ताद है हिंदू। यस তুমি একটা সংকটে পড়ে যাচ্ছ। হ্যাঁ, সংকট। ধরো যদি স্কুল খুলি, সেটা নৈতিক পরাজয়কে মেনে নেওয়া। আবার ধরো যদি খুলিও কৌশলগত কারণে, ছাত্রী কি পাবো? তোমার শিউলিকে তুমি স্কুলে পাঠাবে? কি শিউলি শিউলি করছো? মা, আমিও স্কুলে যাব। আমার আর বসে থাকতে ভালো লাগছে না। রুনারা প্রতিদিন স্কুলে যায়, রোজ দোলনায় দোল খায়, শুধু আমাকে বাড়ি না, যেতে দাও। ওরা যায় না, ওরা যেতে পারে না। তুমি বরং বাসায় বসে পড়া তৈরি করো। পড়া পড়ার পড়া। রুনা খালাকে জিজ্ঞেস করো না, আমার সব মুখস্থ। ও সব মুখস্থ করে ফেলেছে। আজ 13 ঘরের নামটা শেষ হলো। 13 কে 13, 13 দুগুণ 26, 4 তেরং 52। 3 তেরং 39 কে বলবে? 52। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। শিউলি, ও গান এখন মনে মনে রাখো। ওকে না বলেছি যে আলোরও কাম আছে। তুমি তো খুব সুন্দর ছবি আঁকতে পারো, ছবি আঁকো। আমার নিজের ছবি তো হারিয়ে গেছে, দেখবে আমিও কোনোদিন হারিয়ে যাব, আর খুঁজে পাবে না। আমি না। না, কাজটা ঠিক করনি। নিজ বাসভূমে আমাদের সবারই কারাবাস। মাঝে মাঝে আমরাই হাঁপিয়ে উঠি। আর তো ছোট্ট শিউলি, স্বামী থেকেও নেই, বাবাকে হারালাম, দেশকে হারাচ্ছি হায়নার কাছে। হারাবার কথা শুনলেই আমি কেমন যেন হয়ে যাই বাদুল্লাহ। আমার শরীরটা অবশ হয়ে আসে, মনে হয় মরে যাওয়া ভালো। আমি প্রায় খুব ভীষণ উত্তেজিত হয়ে যাই, সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছে করে, টুকরো টুকরো করে ফেলতে ইচ্ছে করে আমার।
কারণ হচ্ছে ভেঙে টুকরো হওয়া ভালো, মাঝে মাঝে ভাঙতে হয় গড়তে চাইলে। ছড়া পালকের ভস্মস্তূপে তবু বাঁধলাম নীর। পড়নি? কবিতা দিয়ে কি জীবন চলে? তোমার গীতাঞ্জলি ভেতরে আটপোড়া মিনতি, তোমার ওই নির্বাধা রাখা থেকে কেমন যেন প্রাঙ্গ করছে। জানি ওটা সত্যি, কিন্তু উড়ে যাবার পরও জীবনের অর্ধেক রয়ে যায়। দুই অর্ধেক জুড়ে অখণ্ড এক হতে পারে। অঙ্ক কষে জীবন চলে না, অবশ্য অঙ্কই তোমার বিষয়। হ্যাঁ, আমি অঙ্ক করি, সরল অঙ্ক। একটা সরল জবাব দেবে। অতটা অতটা গত দুদিনে আরো দুটি নাবালিকা নিখোঁজ। আমি না আপনি ওখানে শিলুকে দেখে রাখবেন। সবে কি শিশু কন্যাদের বর্ডার পার করার জন্য পরিবারের সাথে? হতেই পারে না, একটি মেয়ে তো মুসলমান। দিনের বেলায় খুঁজে দেখা ঠিক হবে না। আমি পাটনা হেয়ার কাট সেলুনের আবু বিহারের সাথে কথা বলেছি, জওয়ানদের সাথে দোস্তি, ও সাহায্য করবে আমাদের। এদিকে মেহেরপুরের আমবাগানে স্বাধীন বাংলা সরকার শপথ নিয়েছে, খবর বাতাসে। তাজউদ্দিন প্রধানমন্ত্রী, সৈয়দ নজরুল রাষ্ট্রপতি। বঙ্গবন্ধুর অবর্তমানে তাদের হাতেই হাল। হাল বাংলার মানুষের হাতে। भाग गया? पता करो वो कौन था। ये दुनिया बेहस्त जोदक जहां मिले उसको ढूंढ के निकालो। Dig him out. Even he is hiding in the grave. अगर मिल गया तो जिंदा गाड़ दो कब्र में। Bastard. गुंडा हैवान। মেজর সাহেব আজ ফজর নামাজ এলেন না। তার তবিয়ত সম্ভবত ভালো না, তাছাড়া মুক্তি না, চারিদিকে সব সংঘবদ্ধ হয়ে ওদের উপর ঝাঁপিয়ে পড়েছে, বুঝতে পারছেন? কালকে দেখেছি তার মহামেজাজটা তেমন ভালো না। এছাড়া প্রকৃতি নাস্তা নামতে হয়ে পড়ছে তো, মানে যেখানে সেখানে আমাদের শুধু মার খাচ্ছে। ইনশাল্লাহ আমাদের ছেলেদের জয় হবে, বুঝতে পারছেন? আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, বাদল বাতাস যেমন আকাশ আকাশ লুটে ফেরে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, হারে রে 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 যেমন ছাড়া বনের পাখি। জয় বাংলা।
জয় বাংলা। শিউলি পালা 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 শিউলি। ছি, কি মরণ ঘুমে পেয়েছিল। পতাকা বানানো বাকি, রাতে ৩-৪ জন মূর্তি আসবে, ইচ্ছু আসবে। নামের কি বাহার, মূর্তির নাম বিচ্ছু। সে কি, শিউলি এখনো খায়নি? রুনু, রুনু। জি আপা। কি রে, শিউলি এখনো খায়নি? ও আজকাল রোজই এমন করে, খেতেই চায় না, ধরে আনতে হয়। আমি দেখছি আপা। শিউ, শিউমণি, শিউ, শিউমণি, 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 ইস কোথায় যে গেল? শিউ, শিউলি, আয় শিউলি, খেয়ে নে বাবা। তোরও তো অনেক কাজ। কাগজ দিয়ে কি সুন্দর পতাকা বানিয়েছিস কাল। তোর মতো মানচিত্র আমি আঁকতে পারি না। বাবা দেখলে কি খুশি হতো। সময়টা ভালো হলে তুই নানার কবরে গিয়ে পতাকাটা গেঁথে আসিস, কেমন? শিউলি, শিউমণি, এই সুজি কি জ্বালায় না আমাকে সারাদিন। ওফো, শিউ। রুনু শিউলি কোথায়? দুষ্টুমি করে কোথায় যেন লুকিয়েছে, আমি খুঁজছি। সারাদিনও কিছুই খাইনি। কিছু খাইনি, লুকিয়েছে কোথায় দেখো তো। মিনাপা কোথায়? মিনাপা। তোমাকে এমন দেখাচ্ছে কেন? ও কিছু না। মিনাপা। কি রে, কি হচ্ছে? মিনাপা, শিউলি কোথায়? কি হয়েছে? তুই আমি ঘামছিস কেন? কি হয়েছে? কিছু না আপা, গোরস্থানের কাছে নবী পাগলাকে কারা যেন গুলি করে হত্যা করেছে। কবরের পরে কে যেন জয় বাংলার ছোট্ট একটা পতাকা দুলিয়ে দিয়েছে। জয় বাংলার পতাকা? শিউলি কোথায়? আমার শিউলি কোথায়? না না, হবে না, না।
आओ, ये रहा तुम्हारा डबल इनाम, उसका तस्वीर जो तुम चुरा के लाए, देख के हम बहुत खुश हुए। ये लो। सर सर ओ, मैं फिर भी कहाँ खो गया था। ये सर ओ ये शेव करने के वक्त शायद लग गया। जाइए आप शुरू कीजिए, मैं आ रहा हूँ। नबी पगला काल्प्रिट नहीं है तो नबी पगला क्या है? दरवेश है? हाँ? इमाम साहब ये देखो, कल रात हमारा सिक्योरिटी ने क्या पाया है, ये देखो। ये सुनो, वो नबी पगला आदमी नहीं है, हैवान है। हैवान। किंतु नबी पगला तो इमाम साहब, किसी किसी आदमी के चेहरा डबल होता है, एक हैवान, दूसरा इंसान। तुम्हारा ये नबी पगला था आदमी के वेश पर शैतान, शैतान था। तो सुना है आप लोग उसका जनाजा पढ़ने के लिए तैयार हो रहे हैं? जी नहीं नहीं, कुत्ता का जनाजा नहीं होता है, उसको किसी खड्डे में गाड़ दो। इमाम साहब, मैं खून खराबी पसंद नहीं करता हूं। बच्चे लोग हमारा बहुत प्यारा है। जाइए, गेट अप, जाइए। না না, হতেই পারে না। ওই নিস্তার বললেই হলো নবী পাগলা একটা কালপিট। ইমাম সাহেব আমাদের সঙ্গে একমত। ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। ওই বিশ্বাস ভেলা এখন একটা অবিশ্বাসের আখড়া। শিউলি শিউলি নিখোঁজ। নিস্তার নিজে ডাবল চেহারার একটা বিকৃত জানোয়ার। আমি নিশ্চিত ইমাম সাহেব সেরকম কিছু আলামতের কথা বলেছেন। শিউলি, তোর কান খুল।
তোকে চাই। মেলিন্দা এবার একটা অপারেশন করতেই হবে। নিস্তার, তোর নিস্তার নাই, হারামজাদা। ভুল, আমাদের ভুল। সাত তাড়াতাড়ি ওদের ফিরিয়ে আনা সে কি আমার কোনো দুর্বলতা? তোমাকে আমরা টুকরো টুকরো করে ফেললাম। আমরা তো তোমাকে বিষাদ তরুর প্রতিমা থেকে মুক্ত করতে চেয়েছিলাম। আমি না, শিউলিকে আমরা খুঁজে পাবই, আমরা খুঁজে পাবই। পিডোফিলিয়া খুনের চাইতেও বড় অপরাধ, জঘন্য মানসিক বিকৃতির পরিচয়। শিশু কন্যারাই এদের টার্গেট থাকে। শিশু ধর্ষণ এবং হত্যা। না না নাসিমা, না। মেজর নিস্তারের আচরণে ইমাম সাহেব সন্দেহ করছিলেন। শিশুকন্যা উধাও, নিস্তারের হাতে মুখে নখের আঁচড়। আমি এই ধরনের বিকৃতির কথা শুনেছি, কিন্তু মেজর নিস্তার আমাদের ভাগ্যে বহুরূপী শয়তান। ইমাম সাহেব ডাক্তারি না জানলেও ইতিহাস জানেন, ধর্মের, সমাজের। নৃশংস এই হত্যাযজ্ঞ চলতে দেয়া যায় না। আমরা শিউলিকে উদ্ধার করবই। গণকবর means what? মাস গ্রেভ স্যার, মাটিতে পুঁতে ফেলা বেওয়ারিশ লাশ, কাফন ছাড়া। ঠিক স্যার, কবর বলা ঠিক নয়। গোসল দাফন ছাড়া কবর হয় না স্যার। পুঁতে ফেলবে না তো কি করবে? দেশদ্রোহী দুষ্কৃতিকারী ভারতীয় দালালদের জন্য সঠিক বিধান তো ওটাই ছিল। সমস্যাটা বুঝতে চেষ্টা করো। হাড্ডি বের হলো কি চাম বের হলো, দ্যাটস নট দ্য ইস্যু। বড় ইস্যু হলো এ ধরনের একটা খবর প্রকাশের সময়টা। ফ্রেন্ডলি কান্ট্রি থেকে ভাইরা আসছেন, তাদের জন্য গ্রেট এম্বারাসমেন্ট, বিব্রতকর। আমাদের জন্য হাড়গোড় স্কেলেটন সব শিশুদের। ইন্টারন্যাশনাল আউটক্রাইয়ের কথা ভেবেছো? মৃত্যু তো কত কারণেই হতে পারে স্যার, পোলা উঠা, কলেরা। ঠিক বলেছেন, শিশুদের হত্যা করা হয়নি, বলতে হবে গন্ডগোলের সময় দুষ্কৃতকারীদের জন্য চিকিৎসা দেওয়া যায়নি। এইসব শিশুদের আত্মীয়দের বের করুন, ওই এলাকারই হবে। ওরাও বলবে আমাদের স্টোরি। টাকার সমস্যা হবে না। হ্যালো হ্যালো, কে বলছেন? রিটন সাহেব, মেলিন্দা থেকে? বাঁচালেন ভাই, সকাল থেকে অপেক্ষা করছিলাম। হ্যাঁ, আমি বাদলদার সহকারী, যুদ্ধাপরাধী বিচার গবেষণার। উনি রওনা দিয়েছেন, সরাসরি চলে যাবেন বটতলায়।
বলে গেছেন আমিনা নামের একজন মহিলাকে যেভাবেই হোক নিয়ে আসতে। আমি নিজেই যাচ্ছি কুসুমপুর। আমি হয়তো পারবো মিনাপাকে আনতে। পাষাণ প্রতিমা। জি, কি বললেন? না, বুঝবেন না। এদিকে সামরিক পক্ষের মদতপুষ্টরা, ৭১-এর ঘাতক দালালরা বটগাছের শেকড়ের নিচের বেশিরভাগ হাড়গোড় সরিয়ে ফেলেছে। জনগণ বাধা দেওয়ায় পুলিশ প্রহরায় কিছু আছে। বাদলদাকে এই মুহূর্তে খুব প্রয়োজন ছিল। ভাববেন না, বাদলদা যথাসময়ে পৌঁছে যাবেন। একাত্তরের চেয়ে কম নয়। সত্যই তো খেল বলতো, ওখান থেকে বড় বড় ডেলিগেশন আসছে। আর এই সময় শিশুর হাড়গোড় কঙ্কাল আবিষ্কার নয়, আমি বলবো আবির্ভাব। দধিছির হাড় দিয়ে আর একটা যুদ্ধ হবে, মুক্তির যুদ্ধ। ভয়ঙ্কর একটা ফ্রড আছে, টাকা। টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করা। ওরা আসছে টাকা নিয়ে, যাচ্ছে শিশুহারা প্রতিটি পরিবারের ঘরে ঘরে। হাড়গুলো কোথায়? মনিবাবার তলে। আমিনা, স্বাধীনতা হলো, সূর্য তো এলো, থেমে নেই ঋতুর পরিক্রমা। উত্তরায়ণ, দক্ষিণায়ন, অয়নান্তে যন্ত্রণার মুখোশ বদল, মুখোশ বদল। আমাদের অভ্যন্তরে যে শব্দ শুনছ তা অশান্ত সমুদ্রের পুনর্বার আরেকটি সুনামি। আমাদের অভ্যন্তরে যে প্রতিধ্বনি শুনছ তা নিহত নিখোঁজ সকল শিউলির আর্তনাদ, আহাজারি। ইদানিং প্রতিধ্বনি প্রায়শই প্রত্যুত্তর পায় না। দেয়ালে রক্তের গাঢ় প্রলেপ মুছতে পারিনি আজও। ছায়ার কায়া নেই, জ্যোৎস্নার মোহ নেই, চন্দ্রমুখ অপলোক বোবা। মায়ের উষ্ণ কোলে শিশুর কঙ্কাল,
শরতের শিউলি উধাও, সবাই আমরা যেন বস্তাবন্দি লাশ। বিশ্বাস এখনো আমাদের তাই সমুদ্রে। আমাদের অভ্যন্তরে যে আন্দোলন শুনছ, সেই তো নিরাশায় আসা। গর্জে উঠবে পুনর্বার কিসের বিচার, যখন শিউলি ফুল দধিচির হার, চাই না বিচার। যখন শিউলি ফুল দধিচির হার, বজ্র হবে ভয় কি আমার, গর্জে উঠবে পুনর্বার হলদে ডোরাকাটা সশস্ত্র হুঙ্কার, সেই হবে মুক্তি আমার।